রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণতলে অসীম প্রণাম জানাই। ঠাকুরের বেদসূত্রসার থেকে তত্ত্ব নিয়ে আলোচনা করছি। সৃষ্টির প্রতীক তুমি, সর্বগুণে বিভূষিত তুমি। কার পূজা কে করে? যার যার পূজা সে সেই করে। জাগলেই মনে করবে তার পরিপূর্ণতা আছে। বিরাট তুমি ও ক্ষুদ্র বালুকণা সব যে একই। বস্তুমাত্রেই চৈতন্যময়। দ্বন্দ্ব জীবনের সাথী, দ্বন্দ্বেই টেনে আনে জানার পথ, সমাধানের পথ। যার যার জীবন গ্রন্থই বিরাট তত্ত্বগ্রন্থ, সেই গ্রন্থই পাঠ করতে হবে। প্রতি বস্তুতেই পূর্ণের ক্ষমতা পূর্ণ মাত্রায় বিদ্যমান। ভগবানের ভগবত্তা প্রতি জীবের ভেতরেই সহজাত। যাকে ভাগাভাগি করা যায় না তিনিই ভগবান। ভগবানকে তাই খুঁজলে পাওয়া যাবে না, অথচ রয়েছে। সমতা রক্ষা করে চলাই হচ্ছে ব্রহ্মচর্য। তত্ত্বকে জানতে জানতেই জানা যায়, তখন আপনা হতেই ভালো লাগে। চাওয়া মানেই পাওয়া। সে যা চাইবে ঠিক সেইভাবেই তা পাবে। প্রতি মুহূর্তে জ্ঞান বিচারকে সজাগ রেখে চলতে হবে। স্থূল ও সূক্ষ্ম শুধু নামকরণেই অভিহিত, মূলত সবই স্থূল। কে গুরু, কে কার শিষ্য, সবাই সবার গুরু। বর্জন হচ্ছে মনে মনে। সাধারণ বলেই কোনো কিছু হেয় নয়। সাধারণের ভেতর দিয়েই হচ্ছে অসাধারণ। প্রতি মুহূর্তের জীব জগতের সবাই জেনে বা না জেনে এগিয়ে যাচ্ছে। সেই মহাসুরকে সুরে আনতে পারলেই সব ক্ষুধা মিটে যায়, নতুবা নয়। প্রকৃতির প্রকৃত সত্তাকে জানাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। রাম ও নারায়ণ রাম।